আসসালামু আলাইকুম। আমি হীরা আঞ্জু ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের ভিডিওর ভয়েস খুবই খারাপ লাগবে আপনাদের কাছে শুনতে। এই জন্য আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আর এতটাই খারাপ যে আমি নিজেই নিজের কথা শুনতে পারতেছি না, এরকম অবস্থা। আর আমার গলার এই অবস্থা 2-3 দিন ধরে আর কি এরকম। তো চা খাচ্ছি, গরম পানি খাচ্ছি, কিন্তু গলা আসলে ঠিক করতে পারছি না। তো যাই হোক, আপুরা ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় কোনো ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। তো এটা হচ্ছে গত মঙ্গলবার। তো গত মঙ্গলবার আমাদের একটা পিকনিক ছিল। তো সিশেলে আর কি, সিশেলে এটা হচ্ছে 300 ফিট। তো এখানে আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো দেখতেই পারলেন যে আমি প্রথমে ঢুকে ওদের যে মানে স্বাগতমের যে একটা তো ওইটা আর কি দেখালাম আপনাদের। তো আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 10টা বেজে গিয়েছিল। তো এসে এই আর কি সকালের নাস্তা এখান থেকে খাওয়া হবে। তো আর কি শেষের দিকে কি করব, এখন যা আছে তাই আর কি আমরা খাচ্ছি। তো এই তো আমাদের সকালের নাস্তা, ডাল, ভাজি, পরোটা, আর সাথে ডিম সেদ্ধ ছিল। আসলে লাস্টের দিকে আসলে যা হয়, খাবার তো সব ঠান্ডাই ছিল, তবুও কি করা যাবে, খাওয়া লাগবে, যেহেতু সকাল সকাল বেরিয়েছি না খেয়ে। আর এই তো আমি এখন খাবার শেষ করে, সকালের নাস্তাটা শেষ করে আর কি চা খাচ্ছি, চা নিয়ে বসেছি। আর ওই যে দেখুন, দুজন লম্বা লম্বা লোক, তো ভালোই লাগছিল সামনে দাঁড়িয়ে আর কি দুজনে কথা বলছিল। আর এই যে বাচ্চাদের ছোট্ট করে প্লে জোন, তো সব বাচ্চারাই খুব মজা করছিল। আর পিকনিকে আসার মূলত কারণ হচ্ছে বাচ্চাদের জন্য, কারণ ওদের আনন্দটা দেখতে কিন্তু সব বাবা মারই ভালো লাগে। তো আমার তো শরীর আর কি ভালো না, ঠান্ডা লেগেছে। তো এই জন্য আর কি আমার আসার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু বড় মেয়ের বায়নার কারণে আসা হয়েছে, যে না সে আসবেই। তো যাই হোক, যখন এসেছি তখন তো পুরো রিসোর্টটা ঘুরে দেখবো আর এনজয় করব। তো আমার সাথে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই তো শুরু হয়ে গেছে আমাদের রাইডের, মানে বিভিন্ন রকমের রাইডারে ওঠা। এখানে আর কি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, তো ওরা আসলে এগুলো খুবই পছন্দ করেছিল। আর লাস্টে এমন অবস্থা হয়েছিল যে আমার মেয়ে তো নামবেই না এখান থেকে, সেটাতেই বসে থাকবে। তো এগুলো দেখে আর কি হাসছিলাম, আর আমরাও এনজয় করছিলাম। তো আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও আছে। তো ওই ভাবির সাথে আমার আবার খুব মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো খুব ভালো আমাদের সম্পর্ক আর কি। তো এই যে ভাবিও তো মজা করছে, তো অনেক বলার পরে বসে পড়েছে। তো আমি তো বসিনি, যেহেতু আমি ভিডিও করতেছি, হাতে মোবাইল, আর এখানে উঠতে গেলে একটু উঁচু হয়ে বসা লাগে, তো এই জন্য আর কি আমি বসিনি। তো আবার এর পাশেই ছিল এই যে মিনিসোর এই রাইডারটা। তো এখানেও মেয়ে উঠবে। আমার মেয়ে এই মিকি মাউসের এই কার্টুনগুলো খুবই পছন্দ করে। তো এটা দেখে এটাতেই ফার্স্টে উঠতে চেয়েছিল, কিন্তু ওকে বলেছিলাম যে আমরা উঠবো আস্তে আস্তে। তো তারপর দেখুন ওরা কত আনন্দ করছে। ওদের এই দৃশ্যগুলো দেখে আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো আমি তো ছোটোবেলায় শিশু পার্ক খুবই পছন্দ করতাম। তো এখন তো আসলে শিশু পার্কগুলো বন্ধ, বাচ্চারা আসলে এই মজাগুলো আর করতে পারে না। তো আমাদের সময় শিশু পার্ক তো ওপেন ছিল। আমরা দেখা যায় যে একটু বন্ধ পেলে, ছুটি পেলেই শিশু পার্কে দৌড়ে যেতাম, কিংবা বাবা মা নিয়ে যেত।
আর এখন আমরা আমাদের বাচ্চাগুলা ইচ্ছা করলে আমরা নিয়ে যেতে পারি না। আর এগুলো আসলে এখন কমে গেছে, এই রাইডারগুলো বিভিন্ন জায়গায়। আগে তো খুব নামকরা ছিল ঢাকার যে শিশু পার্কটা। তো যাই হোক, সেই দিনগুলোর কথা মনে হচ্ছিল, আর আম, ওদের আনন্দ দেখে ভালোও লাগছিল। তো যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখা শুরু করেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আমি জানি না যে আমার এই ভিডিওটি আপলোড করার পর আপনাদের কাছে আমার ভিডিও কিংবা ভয়েস কেমন লাগবে, কারণ আমার খুব লজ্জা লাগছে আজকে ভিডিওতে ভয়েস দিতে। আর কি করব, তারপরেও তো আপুদেরকে খুব মিস করি, তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখুন, সিসেলে এই যে একটা সৌন্দর্য, একটা যে দৃশ্য, এই ঝর্ণাটা, মানে এই পুরো রিসোর্টটাকে আকর্ষণীয় করে তুলেছে এই ঝর্ণাটায়। এত সুন্দর ঝর্ণাটা, কি বলবো, ঝর্ণার চতুর্দিক থেকে দেখলে খুবই ভালো লাগে এবং মন ভরে যায়। আসলে গল্প করার মতো খুবই সুন্দর একটা প্লেস। আর এই যে আমরা কিন্তু একদম ঝর্ণার উপরে চলে এসেছি। তো আমার ইচ্ছা ছিল যে দেখি যে ঝর্ণার উপর থেকে কীভাবে পানিগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। তো ভিডিওতে কতটুকু ভালো লাগছে জানি না, কিন্তু এটা আসলে নিজের মানে সামনাসামনি তো খুবই সুন্দর। তো আপনারা কে কে এই সিসেলে রিসোর্টে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মানে এখানে আসলে কারো মন যদি খুব খারাপ থাকে, তো তাকে বলছি যে তা আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি যে এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। আর এখানে ছবি তুললে এত সুন্দর হয়, মানে সবগুলো ছবি খুবই সুন্দর আসে, যা বলার মতো না। আর এই যে ভাবির সাথে দুষ্টুমি করছিলাম, ভাবি এই পানিগুলো ধরছিল, তো আমি বললাম যে একটু নাড়াচাড়া করেন, আপনাকে আমি একটু ভিডিও করি। তো প্রথমে তো আসলে ভিডিওতে আসতে চেয়েছিল না, পরে আর কি আসলো। তো যাই হোক, দুষ্টুমি করছিল, আমাকে পানি দিতে চাইছিল। তো আমি বললাম যে না, দিয়েন না, আমার হাতে যেহেতু মোবাইল আছে, তো না থাকলে আসলে দুজনে দুষ্টুমি করতাম। আর আমরা আসলে কোথাও বেড়াতে গেলে তো এই ভাবির ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, মানে আমাদের খুব আর কি বন্ডিংটা ভালো। তো আমরা আসলে খুবই এনজয় করি আমরা যেখানেই যাই। আর এই যে দেখুন কত সুন্দর করে পানিগুলো নেমে যাচ্ছে। তো যাই হোক, ওই ঝর্ণার ওখান থেকে আবার আমরা চলে আসলাম আরেক সাইডে। আর আমি যেটুকু শুনেছি যে রিসোর্টটা নাকি আসলে 3টা রিসোর্ট মিলে একটা করা হয়েছে, এই জন্য আর কি এত বড় প্লেস। আর এই যে এখানে ছোট করে আর কি বাচ্চা মানে বড়দের লাফালাফি ঝাপাঝাপি করার জন্য। তো দেখুন এই যে সব বড় বড় মানুষগুলো এখানে আনন্দ করছে। তো একটু পরে আরও অনেক লোকজন এসেছিল, তো আমরা তো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই সময় আর কি কমই ছিল মানুষজন। আর এই রিসোর্ট আন্দাজে মানে মানে রিসোর্টটা যে পরিমাণে বড়, তাতে আমার এই সুইমিং পুলটা খুব ছোট লেগেছে, কারণ এই সুইমিং পুলটা আসলে এত বড় রিসোর্টে মানায়নি, এটাকে আর একটু বড় করা উচিত ছিল। তো যাই হোক, এই যে যার যার ফ্যামিলি আর কি এখানে বসে অপেক্ষা করছে, আর ওখানে লোকজন আর কি পানিতে নেমে গোসল করছে। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে এখন আবার আরেকটা সাইডে যাচ্ছি, কারণ অনেক বড়, ঘুরতে একটু সময় লাগে। আর আসলে হাঁটলে আর কত হাঁটা যায়, যেহেতু সাথে বাচ্চা কাচ্চা আছে, ওরা তো বেশি হাঁটতে চায় না। আর রিসোর্টে দেখলাম মানে এখন তো ফুলের সিজন, যেহেতু আর কি শীতকাল, তো শীতকালে তো আমাদের দেশে তো অনেক বেশি বেশি ফুল পাওয়া যায়। তো এই যে সিসেল পার্কের মানে গেট থেকে এরকম দেখা যায়। আর চতুর্দিকে আসলে অনেক রকমের ফুল, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে এই ফুলের মানে পাশে সারাক্ষণ বসে থাকি। আর খুব যত্ন করে, দেখে বোঝা গেল। তো এখানে আসলে ফুল ছেঁড়াও নিষেধ, তো দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা
ফুলগুলো ছিঁড়তে চায়। কেন জানি আমার ছোটোবেলা থেকেই মানে ফুল ছিঁড়তে ভালো লাগে না, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমি আসলে ফুল অনেক ভালোবাসি। আসলে আমরা সবাই ফুল ভালোবাসি কম আর বেশি। কিন্তু আমার ফুল ছিঁড়তে ভালো লাগে না। আমার ফুল গাছে থেকে দেখতেই খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কীভাবে ভালো লাগে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে তো আবার সেই পুরনো কথা আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি কিংবা মনে করে দিচ্ছি যে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। আর এই যে ঘুরতে ঘুরতে তো আমরা গেটের বাহিরে চলে এসেছি। তো এসেই তো দেখলাম মানে কয়েকজন লোক আর কি তাদের জমির ফসল নিয়ে মানে শাকসবজি নিয়ে আর কি এসে বসেছে। তো এগুলো নাকি প্রায় দিনই তারা আসে। তো খুব একটা লোকজন না, কয়েকজন আর কি হাতে গোনা। তো ওনারা তাজা শাকসবজি নিয়ে এসেছে। তো এখানে ফ্রেশ দেখতে পেলাম ফুলকপি, তারপরে তেঁতুল, আর এই যে পেয়ারা। পেয়ারা দেখে তো আমার এখন আবার খেতে মন চাইছে। তো খুবই মানে ডাসা ডাসা একদম গাছের দেশি পেয়ারাগুলো, মানে দেখলেই খেতে মন চায় এরকম আর কি। আর এই যেগুলো দেশি বরই, তারপরে দেশি ধনেপাতা, আর এই যে ফুলকপি, তারপরে পালং শাক, লাউ, আর এই যে আমাদের সাথে যে ভাইয়ারা এসেছে পিকনিকে, ওনারা এখান থেকে কিনছে। যেহেতু এগুলো মানে একদম গ্রাম থেকে এসেছে, আর শহরের মানুষ তো আসলে এরকম গ্রামের জিনিস খুব কমই পায়। আর এখানে বেশিরভাগ জিনিসই হলো কেমিক্যাল কিংবা সার ছাড়া। আর এই যে আরেকটা চাচা তো আবার নিয়ে এসে বসলো। তো আসলে খুবই ভালো লাগছিল। এগুলো দেখতেও যেমন ফ্রেশ লাগছিল আর খেতেও তো অসাধারণ লাগবে মনে হচ্ছিল। তো এদিকে আমাদের পিকনিকেও অনেক কিছু হয়ে গেছে। তো লটারি ছিল, সেখানে ড্র হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া আসলে এগুলো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, মনেই ছিল না। ছোট বাচ্চার সাথে থাকলে আর কি যা হয়, তো কান্নাকাটি দৌড়াদৌড়ি তো আছে। তো এখন হচ্ছে বিদায়ের পালা আর কি, চলে যাচ্ছি। তো এখন ঘড়িতে আর কি 8টা বাজে। আর লটারি ড্র হওয়ার মানে ড্র শেষ, আর সবারই আর কি ছুটি, যার যার মতো আবার আগের জায়গায় ফিরে যাওয়া। তো খুবই ভালো লাগলো, দিন শেষে সারা দিনটা কাটিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর প্রতিটি জিনিসেরই 2 রকম সৌন্দর্য থাকে, দিনের এক সৌন্দর্য আর রাতের আরেক সৌন্দর্য উপভোগ। তো আসলে এই 300 ফিটের এই রাস্তার কথা কি বলবো, আসলে যারা এসেছেন তারা তো জানেন যে এখানে জ্যামজট একদমই নেই, আর খুবই শান্তশিষ্ট রাস্তা। একদিকে ভয়ও লাগে, আরেকদিকে আসলে মন ভরে যায়। এই যে দেখুন একদমই গাড়ি ঘোড়া খুবই কম, আশেপাশে কোনো সাউন্ডও নেই। খুবই ভালো লাগছিল রাতের ভিউটা। তো আমাদের পিকনিকে বিকালে নাস্তাও ছিল। বিকালে নাস্তাতে চিতই পিঠা, ভাপা পিঠা, তারপর চটপটি, চা কফি তো আছেই। তো এগুলো ছিল আর কি, এগুলো আমরা মজা করে এনজয় করেছি। কিন্তু আসলে আমি এগুলো ভিডিও করতেই ভুলে গেছি। কি বলবো আসলে পরে মনে হচ্ছে কেন ভিডিও করলাম না। যেহেতু সারাদিন করলামই ভিডিওতে, একটুকু করলে কি হতো। আর আমি তো আমার গলার জন্য যে কত কাপ চা আর কফি খেয়েছি তার তো কোনো হিসাবই নেই। তো আসলে সব মিলিয়ে খুবই ভালো ছিল। তো মনে হয় যে এইরকম রাস্তা দিয়ে যদি 2 দিনেও মানে যেতে থাকি খারাপ লাগবে না। কিন্তু যাদের সাথে বাচ্চা আছে তাদের তো আর এরকম মানে এগুলো তো স্বপ্ন, আসলে বাস্তবে হওয়া তো সম্ভব না। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।